ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অনেক দূর চলে আসলাম আজ এই যে গোয়েবাবলা গাছের একটি ভিডিও করার জন্য। সাথে সাথে আমি অল্প পরিমাণে এর মূল নিয়েছি। আমার এক বন্ধু আমাকে বলছিল, অনেক দিন থেকে আমাকে বলছে যে ওই গাছের মূল দেওয়ার জন্য। আমি খুব কষ্ট করে একটি অংশ আমার দাদা তুলে দিয়েছে, তাই না দাদা? খুব কষ্ট করে আমরা এই যে এখান থেকে আমরা তুলছি। তো এগুলা কি রাখছো? আবার তুলে দেওয়া, এখন আবার পাথর দিয়ে রাখা হয়েছে। ওই দেখুন এর ফুল, এর গ্রানে সারা বাড়ি মোহিত গ্রানে। এক সময় এটি আমাদের বাড়িতেও ছিল, কিন্তু ওইগুলা কিন্তু বেশি দিন থাকে না। বড় জোর 2 বছর থেকে 3 বছর থাকার পর হ্যাঁ ওই গোয়েবাবলা গাছটি কিন্তু মারা যায়। তবে ওগুলা খুব বিরল প্রজাতির। এখান থেকে আমাদের বস্তি এলাকা প্রায় 3 কিলোমিটার হবে না? 3 কিলোমিটার হবে এখান থেকে। আর এখানে হচ্ছে গভীর জঙ্গল ছিল এক সময়। এখন তো মানুষ বাস করছে, এক সময় কিন্তু ওইখানে মানুষ বসবাস করার মতো কোনো পরিবেশ ছিল না। জঙ্গলি জানোয়ার অনেক ছিল। এর মধ্যে বাস এখান থেকে অনেক পাহাড় জঙ্গলে মানুষে ভয় পাইতো এই বাগানে আমার লাগে। এখন এই মানুষজন আর মধ্যখানে যেমন হয়েছে এখন খাস ভালাই পরিবেশ পাল্টে গেছে। যে পাল্টার মধ্যখানে বাস এখন ঘটনা হয়েছে কি, যে ভবানী চা বাগান চলছে, এখন সুন্দর মতনই চলছে। আর যে আমাদের সার যেখানে আইছে, এটা আমার বাবলা গাছের জন নিচে ভিডিও করছে। বাবলা গাছের যে মালিক আমি, তাই উনি হচ্ছে বাবলা গাছের মালিক। আর ওনার একটা বাচ্চা দেখলাম একটু আগে, বাচ্চাটা অসুস্থ। বাচ্চাটা পুষ্টিহীনতায় এক সময় হয়তো আসছিল বাচ্চাটা। আসলে পাহাড় এলাকা তো, এই সমস্ত এলাকা থেকে এই যে এক সময় এখান থেকে চিকিৎসা নেওয়া। এই যে বাচ্চাটা যা বাচ্চা, সে কিছুটা অসুস্থ, যে ওই পায়ে শক্তি পাচ্ছে না, হাত শক্তি পাচ্ছে, আর মাথাটা কিছু নড়াচড়া করতে একটু তার সমস্যা হয় বাচ্চাটার। তবুও ডাক্তার দেখাইবেন। আর এই কবিরাজদের ফু আর এই সেই দিয়া বাচ্চারে আবার নষ্ট করতে যাইবে না। যতটুকু পারেন ডাক্তার দেখাইবেন, ভালো ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। আমাকে কিছু ফল ওরা দিচ্ছে, আমি নিজে চাষ করার জন্য দেখি। এই যে 2টি আমার হাতে 2টি ফলও আমি সংগ্রহ করছি, খুশি হয়ে ওরা দিছে আমাকে। আচ্ছা, আরও ফুল ফুটছে, আগামীতে আরও ফল আসলে দেখা যাইব। ঠিক আছে, আমরা অনেক দূর, আমি আসছি রুকুনপুর থেকে। ধন্যবাদ বন্ধুরা, গাছটি আপনাদের এতক্ষণ দেখালাম। আরও আছে ওদের বাড়িতে, বিভিন্ন গাছ আছে। এই যে একটা, ওই গাছটার নাম কি? শীত গাছ। এই যে ঠান্ডা লাগলে বাচ্চাদের এটার, আমাদের গ্রামে ওই দেখা হয়। ও একটা বড় গাছ আছে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, তাদের বাড়িগুলা খুবই সুন্দর রাখে। যাই আছে মাটির ঘর, আর বাড়িগুলা দেখেন বিভিন্ন রঙের মাটি দেয়া ওরা। এটা কিন্তু পাহাড়ি মাটির, এই যে এটা কিন্তু পাহাড়ি মাটি। আর ওই দেখুন কি সুন্দর কারুকাজ, আলপনা তৈরি করে থাকে। আরেকটা জাতের লাউ গাছ সেখানে। এই লাউ গাছ আমি না চাষ করছিলাম, ভালো লাউ ধরে নাই, আমি লাউ ধরাইতে পারি নাই। তুমি দিসলাই না গাছে লাউ বেশি দিসলাই, যে আমার মনে আছে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখলেন।
তো কাকা খুলে চলে গেছে নাকি? এখানেই শেষ করছি।